ওই যে রুগী আসতেছে। আচ্ছা তুই দেখিস কেউ যেন না আসে, ঠিক আছে? কিছু বলো না কেন? ক্লাস শেষ। ক্লাস শেষ না হলে কি এমনি এমনি আসছি না? তুমিও না কি আমি? কিছু না। আচ্ছা শোনো, তুমি নাকি মারামারি করো? না, ওই পোলাবাইনের সাথে একটু ঝামেলা হইলে আর কি। তেমন তেমন কিছু করি না। আরে না। আর করো না প্লিজ। আচ্ছা আচ্ছা, তোমার গালে ওই কালির দাগ কিসের? ওই যে তোমাদের শিক্ষণের অঙ্কন আছে না, কি করছো? আজকে স্কুল থেকে আসার সময় এই যে আপু, রাগ করো না তো, বাসায় গিয়ে মুখ ধুলে চলে যাবে। এখন আমি যাই, সন্ধ্যা হলে মা আবার বকবে। আচ্ছা তুমি সাবধানে যেও, আর কোনো ঝামেলা হলে আমাদের জানাও, ঠিক আছে? আচ্ছা চল। কই? অঙ্কন রে মারতে। কেন? আবার কি করছো? ওর রুহির গায়ে কলম দিয়ে দাগ দিছে। মানে ওর এত বড় সাহস করতে গিয়া? চল, ওরে না মারতে পারলে আমার শান্তি হবে না ভাই। অঙ্কন দাঁড়া। কিসে? তুই রুহির গায়ে কখন দাগ দিছিস কেন? রুহি গেলে দেখালে তব কি করবি? মারবি? এই তোর কোনো ডাউট আছে? তুই জানাস না নিজের নাপিত কি করতে পারে? চিল্লিকে তখন আমি ভয় পাই। তুই ওর গালে কলম দিয়ে দাগ দেওয়ার সাহসটা কই পাইলি? কালি তো গালেই ডাক দিছি, আমি তো চাইছি আর একটু টাচই করতে। গালটা তুই দাঁড়ে আসতে জানো মাত। কি হয়েছে? কি হয়েছে বলো? মন খারাপ? তুমি আবার মারামারি করছো? ও তোমার ডিস্টার্ব করবে আর আমি ওরে মারতে পারবো না। কেন মারবা? কি হও তুমি আমার? কি হলো বলো না কেন, বলো। কিছুই না, আমি তোমার। কে বলছে কিচ্ছু হও না? বেস্ট ফ্রেন্ড তুমি আমার বাবা মার পর যদি কারোর প্রতি আমার মায়া থেকে থাকে সেটা হচ্ছে তুমি। সেটা তো আমি জানি তোমার আমার জন্য মায়া হয়। হাসবা না একদম, মায়া জিনিসটা কি তুমি বোঝো? বুঝি তো। বুঝলে এভাবে মারামারি করতে না। তুমি আজকে কসম করে বলো আর কোনোদিনও মারামারি করবা না। কসম? এইটুক বিষয়ে কসম কেন করতে হবে বলো? তুমি যদি আজকে কসম না করো, আজকের পর আমি কোনোদিনও তোমার সামনে আর আসবো না। আচ্ছা তোমার কসম, আমি আর কখনো মারামারি করবো না। হয়েছে বা এখন চলো আমরা একটু ঘুরে আসি। ওই দিয়ে যাবো, চলো। আচ্ছা তোমার একটা আঙুল টাচ করি। কেন? আমাকে কি অন্য সব মেয়েদের মতো মনে হয় চাইলেই টাচ করবা? আরে দেখ, ওরকম না তো, ওই যে বেস্ট ফ্রেন্ডরা এরকম করে মেলায় না, ওই টাইপের। চল। বারবার সাবধান করছিলাম তোরে। কই তোমার বন্ধু কই? নাফিস কই? দুজন মিলে মারবা না আমারে? দেখ আজকে ঝামেলা করিস না, আমি মারামারি করতে চাই না। আমার মন মেজাজও ভালো নাই। ও বাবা, ভাই তুমি দৌড়াই গেলাম জানা, দৌড়াইলাম তো বুঝলাম না, দাঁড়া দাঁড়া গামারি তো কিরে তুই খোরার দেশ কেন? আর ব্লাড কিসের? অঙ্কন তো কলজাটা কত বড় তোরা আমার গায়ে হাত দিছস? আজকে তো তোরা বাচ্চা ফিরতে পারবি না রে। জ্ঞান জামতেছিলি না? হ্যাঁ, তো জ্ঞান জাম শিখাইতেছি আমি। নাফিস মার। মানুষ চিনস না তোরা, জ্ঞান চ্যান করতে আইসো। নির্জন আর নাফিসের লগে ফার্দার টাইম পাঙ্গা লইতে আসিস না, ঠিক আছে? রাখিস। শুনবে একটা কথা বলি, কিছু মনে করিস না। বল। তুই রুহির সাথে দেখা করবি না। এসব যত ঝামেলা যা হইতেছে সব ওর জন্য হইতেছে। আজকে যদি তোর কিছু একটা হয়ে যেত, তুই ওর সাথে আর মিশবি না। তাই আমি কি অঙ্কন রে ভয় পাই? হ্যাঁ, আর বুঝলাম না আমি, তুই তুই কথাটা বলার সাহস পেলি কই? একটু বুঝার ট্রাই কর। তুই বুঝাবি আমারে? তুই বুঝাবি? তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট। রুহির সাথে আমার কেন ফ্রেন্ডশিপ হয়েছিল জানোস? কারণ ক্লাস 7 থেকে 10 আমি পজিশন 1 ছিল। তুই আমারে বুঝাবি? তুমি কসম দিছিলা আর সেই তুমি আবারও। আমি মারামারি করতে চাই না, বিশ্বাস করো। আমি আর মারামারি করতে চাই না। আমি জানি না আমি কিভাবে এক্সপ্লেন করবো। আমি সত্যি জানি না। তুমি আর আমাকে দেখতে পারবা না। আমার সেই কথাটা তুমি সিরিয়াসলি নাওই নাই। খুব সস্তা লাগে না?
আমার ইমোশন। এগুলো কি বলতেছো তুমি? আমি সত্যি আর মারামারি করতে চাইনি, আমার বিশ্বাস করো। আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না, আমি সত্যি কন্ট্রোল করতে পারি না। আমি নিজের চোখে দেখছি তোমাকে। অনু, আমার কথাটা শোনো। তুমি তুমি এভাবে কেন রিয়েক্ট করতেছো? ছোবা না তুমি আমাকে। আজকের পর থেকে তুমি আমার ফেসটাও আর দেখতে পারবা না। তুমি ভালো থাকো আর খারাপ থাকো, আমি আর ফিরেও তাকাবো না। জানি না এই মুহূর্ত মানুষের জীবনে কেন বারবার ফিরে আসে, কিন্তু যখন আসে তোমার অভাবে আমার ভেতরটা চিৎকার করে কেঁদে ওঠে। আমার কষ্টে তুমি এখন আর কষ্ট পাও না, আমি কাঁদলেও তুমি ফিরে তাকাও না। অভিমানে চোখ মুছে শুধু দুইটি শব্দ উচ্চারণ করি, ভালো থেকো।